বন্ধুরা, আবার আজকে চলে এসেছি আজকে রান্নাঘরে। আমি আজকে একটা জলখাবার বানাবো, তা আমি একটা বানানো হয়ে গেছে, তা তোমাদেরকে দেখাচ্ছি। আমি রুটিটা আগের থেকে করে নিয়েছি, আর এখানে আমি 4টে ডিম নিয়েছি, একটু আলু ঘষে নিয়েছি, একটু গাজর ঘষে নিয়েছি, টমেটো, শুকনো কাঁচা লঙ্কা, ধনেপাতা আর তোমার গাজর একদম মিহি করে নিয়েছি। তাই এবার দেখো আমি এটাকে দিয়ে দিলাম। ভালো লাগে এইসব খাবার করলে না, বাচ্চা বড় সবাই এরা খেতে খুব ভালোবাসে। তাই একটু হতে থাকুক। দেখো দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর হয়ে গেছে। তোমরা যদি পারো এর মধ্যেও দিয়ে দিতে পারো। আমি উল্টে নেব এই মামলেটটাকে উল্টে নিয়ে তারপরে রুটিটা দেব। দাঁড়াও, আরেকটু হবে। এটা না খুব মুখরোচক খাবার, কিন্তু ভারী খাবার, খেতেও ভালো লাগে আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। বন্ধুরা, আমি উল্টে নিয়েছি, এবার আমি রুটিটা দিয়ে দিচ্ছি। দেখো, রুটির ওপরে তেল দিয়ে দিচ্ছি, একটু একটু পেছনটা ভাজা ভাজা হবে, ভালো লাগবে বেশ। এটার মধ্যে তুমি ওই যে মাংসের কি বলে যেন, কিমা, তারপরে যে আজকাল দোকানে পাওয়া যায় না সসেজ, ওগুলো দিলেও খুব ভালো লাগে। কেটে কেটে পাতলা পাতলা করে কেটে এই জিনিসটা মানে বাংলার বাইরে মানে এইসব জিনিসগুলো। এবার একটু আমি এটার মধ্যে চিজ দিয়ে দেব। চিজটাকে আমি ঘষে ঘষে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে সসেজ দিলে, চিকেন সসেজ খুব ভালো হয়। আমি বলতে পারি না ঠিক করে। এবার একটু টমেটো সস দিয়ে দেবো। দেখো, দিয়ে এবার এই যে জিনিসটা মচমচা হবে, খেতেও খুব ভালো লাগবে। দেখো, এই যে এই ধরনের হবে জিনিসটা, দেখেছো? তা তোমরাও এরকম ভাবে জলখাবারটা বানিও। আমাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে রাখছি, আবার পরে দেখা হবে।